আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমার যে ভিডিওটা আপনাদের জন্য ধারণ করতেছি সে ভিডিওটা হলো, আগে আমি লোকেশনটা বলি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার প্রত্যন্ত একটা গ্রাম, যে গ্রামের নাম হলো সোহাগগ্রাম। এবং এই সোহাগগ্রামে যে জায়গাটা আপনি দেখতেছেন রাস্তার আশেপাশে, অত্যন্ত মনোরম পরিবেশ, যে পরিবেশে মানুষের মন ভালো হয়ে যায়। আপনি যদি রাস্তার দুপাশে যত বড় আপনার মন খারাপ থাকুক, আপনি যদি সেদিন এসে এই রাস্তার দুপাশটা একটু চেয়ে দেখেন, হেঁটে দেখেন, অথবা বাইক নিয়ে দেখেন, ভ্যান নিয়ে দেখেন, আপনার মন ভালো হবে, ভালো হতে বাধ্য। আজকে আপনাদেরকে সেই পরিবেশ দেখাবো। এখন আমাদের প্রত্যেকটা গ্রামে ধানের সিজন, পাকা ধানের ধান বাতাসে বয়ে আসে নাকে। সে কি আনন্দ ঘন দিন, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার যত বড় মন খারাপ থাকুক, আপনার এই মন ভালো করার ওষুধ হলো গ্রাম। গ্রামে যাবেন, গ্রামের সাথে সম্পর্ক রাখবেন। আপনি যদি গ্রাম ভুলে যান, তাহলে আপনি সব কিছু ভুলে যাবেন, আপনি জীবনের স্বাদ হারিয়ে ফেলবেন। এই যে রাস্তা দেখতেছেন, রাস্তার দুপাশটা আপনি চেয়ে দেখেন, এক পাশ দুই পাশে ধান ক্ষেত, কোথাও কোথাও আবার বাড়ি আছে, ঘের আছে, যেহেতু মাছ চাষ করে। সামনে আর একটু এই যে ব্রিজ দেখতেছেন, এই ব্রিজের নিচে মাছ চাষ হয়। যখন এখানে পানি থাকে বর্ষাকালে, তখন এই দুপাশটা অনেক বড় বড় প্রজেক্ট হয়। তখন আসলে এখন যে সুন্দর, তার থেকে আরও 100% বেশি সুন্দর, সুন্দরে সুন্দরে ভরপুর। তখন চারপাশে পানি থই থই করে এবং সবুজ ঘাস, ঘাস হরিণ, বক, হাঁস, অন্য অতিথি পাখি এসে এখানে খেলা করে, মানুষ আসে। এবং সূর্য যখন ডুবে, তখন যে সিনারি, তা কি বলবো। তো বর্ষাকালে সবাই এখানে আসবেন, দেখবেন। ও, এটার একটা আবার নাম আছে, যে নামটা হলো পাপিতলা। মানে এটা হয়তো গেজেটেড নাম না, বাট লোকাল যারা এখানে জনগণ আছে, মানে এখানে স্থানীয় যারা আছে, তারা এই নামটা দিয়েছে পাপিতলা। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সোহাগগ্রাম ইউনিয়নের পাপিতলা, এক নামে সবাই এখন চেনে। আপনি ধানের সিজনে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন রাস্তা এবং রাস্তার আশেপাশে, এর থেকে আরও মানে ডাবল 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 বললেও ভুল হবে। অনেক অনেক সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালের পরে, যে পানিগুলো দাঁড়ায়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি বাইশার সিজন। সেই বাচ্চাকালে যদি আপনি এখানে আসেন, আর এই পরিবেশের যে কি রূপ দেখে আপনি মাতোয়ারা হয়ে যাবেন। কথা দিলাম, আপনার এই ভিডিও যারা যারা দেখবেন, প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এবং এই যে অ্যাড্রেসটা দিলাম, এই অ্যাড্রেসে দেখতে আসবেন। বরিশাল জেলার উজিরপুর থানার যে শাপলা বিল, তার থেকে অনেক অনেক সুন্দর এই রাস্তার দুপাশে এই পরিবেশগুলা বর্ষাকালের সিজনে, যখন এখানে পানি থই থই করে। এবং এই রাস্তা যে দেখতেছেন, রাস্তার আরেকটু পশ্চিম পাশে, যেটা আমি ক্যামেরা ধারণ করতে পারলাম না, সেখানে বিশাল করে একটা প্রজেক্ট হয়, যে প্রজেক্টের পানি আপনার ওই বর্ষাকালে বাতাসে যে পানিগুলো দোল খায় প্রজেক্টের ভিতরে, আপনার মনে হবে বিশাল একটা সমুদ্র। এবং সমুদ্রের পাড়ে বসে আপনি যে ফিলটা পাবেন, সেম এখানে সেই ফিলটা আপনি পাবেন। যদি বিশ্বাস না হয়, এটা শুধু আপনার
ভিডিওটা ক্যামেরায় ধারণ করার জন্য বা মনোমুগ্ধকর করার জন্য আপনাকে বলছি না। আপনি আসুন বর্ষাকালে, এই তো আর মাত্র 2 মাস, এখন ধান উঠবে, ধান কেটে কৃষকরা নিয়ে যাবে, এরপরে বর্ষাকাল শুরু হবে এবং বর্ষাকালে পানিটা যখন দাঁড়াবে আস্তে আস্তে পানিতে আপনার ঘাস, তারপরে অন্য যেগুলো শাপলা, সবগুলো যখন বড় হতে থাকবে এবং প্রজেক্টে যখন মাছ চাষ করবে এবং মাছগুলো যখন বড় হতে থাকবে, অনেক রকমের পণ্য এখানে পাওয়া যায়। পানি বাড়তে থাকবে, তখন আপনি এই যে প্রজেক্টের পাশে একটা ইটের রাস্তা আছে দুপাশে, এবং এই ইটের রাস্তার পাশে দেখবেন ঘাস আছে, সবুজ ঘাস, এবং সেখানে বসে আপনি যে ফিলটা পাবেন, আপনি সমুদ্র, কুয়াকাটা বলেন, কক্সবাজার বলেন, সেখানে গেলে আপনি এই ফিলটা পাবেন না। এবং যখন সূর্যটা ডুবো অবস্থা, তখনের যে ফিলটা আর সন্ধ্যার পরের যে ঠান্ডা ঠান্ডা বাতাস, ওই প্রজেক্টের ভিতর থেকে যে বাতাসটা বয়ে আসে, আপনার শরীরে যখন বাতাসটা লাগবে তখন যে কীরকম একটা অনুভূতি, সেটা আপনি নিজে না এসে সশরীরে কখনোই ফিল করতে পারবেন না। যেটা আমরা আশেপাশে যারা আছি আমরা ফিল করতে পারি। আমাদের ওই সময়টা আমরা প্রায় যাই, আমরা বন্ধু বান্ধব, কেউ ফ্যামিলি নিয়ে আসে। এখানে আবার মজার অনেকগুলো ফাস্টফুডের দোকানও আছে, যেগুলো আপনার কাউকে স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করলেই পাবেন। সেখানে ফুচকা থেকে শুরু করে যেগুলো আপনি মজাদার খাবার, ফাস্টফুড, ঝালমুড়ি, অন্য যে জিনিসগুলো থাকে সবই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ধানের সিজনে, এখন আপনাকে ওই থই পানি দেখাতে পারলাম না। তো বর্ষাকালে সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাই আসবেন, দেখবেন এবং মন ভরে উপভোগ করবেন প্রকৃতি পরিবেশ। প্রকৃতির মাঝে থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন।